हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। তৎকালীন সময়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুর এই হরিনাম গিয়ে গিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, তৎকালীন সময়ে নবদ্বীপের দক্ষিণ হর নদী বলে একটি গ্রাম ছিল। সেই গ্রামটি অবশ্য এই সময় হর নদী বলে কেউ চিনবে না, কীর্তনের মাঠ বলতে হবে। বর্তমান সময়ে সেখানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর মন্দির আছে। যাই হোক, শ্রী হরিদাস ঠাকুর একদিন সেই হরনদী গ্রামের ভিতর দিয়ে অতি উচ্চ কণ্ঠে হরিনাম করতে করতে যাইতেছেন। ইহাতে কিছু ব্রাহ্মণ বিরক্ত হইয়া হরিদাস ঠাকুরকে ডাকিয়া সক্রোধে জিজ্ঞাসা করিল। কি জিজ্ঞাসা করিল? ওয়ে হরিদাস কি ব্যবহার তোমার, ডাকিয়া যে নাম লহ কি হেতু ইহা, মনে মনে জপিবাই সে ধর্ম হয়, ডাকিয়া লইতে না কোন শাস্ত্রে কয়। ये प्रश्न किया, সবাই বুঝতে পেরেছেন। ওরে হরিদাস, এই কি তোমার ব্যবহার? কেন অত উচ্চ করে সবাইকে বিরক্ত করে তুমি নাম লাও? মনে মনে তো ডাকতে পারো, এটা কি ধর্ম নয়? তো হরিদাস মৃদু মন্দ হাসি সুরে কি জবাব দিলেন? উচ্চ করে লইলে সত গুণ পুণ্য হয়, দোষ তো না কহে শাস্ত্রে গুণ সবর্ণ। উচ্চ শহরে যদি নাম করা হয় শতগুণ লাভ হয়। তাহার কারণ পণ্ডিতগণ আবার হরিদাসকে মানে ভালো করে বিশ্লেষণ করতে বললেন। কি বললেন? হরিদাস ঠাকুর বলছেন আগে, শুন বিপ্র সুকৃতি শুনিলে কৃষ্ণ নাম, পশু পক্ষী কীট যায় শিব বৈকুণ্ঠ ধাম, পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলে সে হরি নাম তারা সব তরে, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। সকলে বুঝে গেছেন যে শুনো বিপ্র সুকৃতি, যদি কেউ একবারও কৃষ্ণ ভগবানের নাম নেয় সে সুকৃতি লাভ করে। পশু পাখি কীট পতঙ্গ তারাও এই ধ্বনি শুনে বৈকুণ্ঠ ধাম যায়। অতঃপর ঠাকুর হরিদাস নারদীয় পুরাণের একটি শ্লোক ব্রাহ্মণদেরকে শোনাইলেন। কি? জপতো হরিনামানি স্থানে শতগুণাধিকা, আত্মনঞ্চ পুনাতু চৈ জপন শ্রোত্রীন পুনাতি চ। অর্থাৎ যিনি হরিনাম জপ করেন তদপেক্ষা যিনি উচ্চস্বরে কীর্তন করেন তিনি শতগুণ শ্রেষ্ঠ। ইহা ঠিকই, কারণ জপকারী শুধুমাত্র নিজেকেই পবিত্র করেন।
আর উচ্চ কীর্তনকারী নিজেকে এবং শ্রোত মণ্ডলীকে অর্থাৎ সকলকে পবিত্র করিয়া থাকেন। উল্লেখিত ঘটনাটি হইতেছি হরিদাস ঠাকুর যে সমগ্র জীব জগতের কল্যাণার্থে উচ্চ কণ্ঠে হরিনাম করিতেন তাহা অতি সহজেই অনুমিত হলো হয়। যাও এখন বিভিন্ন দৃষ্টিকোণ হইতে উচ্চ কণ্ঠে হরিনাম মাহাত্মা আলোচ্যের বিষয়। উচ্চ কণ্ঠে নাম গ্রহণের যে কি অপূর্ব মহিমা তা আমরা একটু লক্ষ্য করলে স্পষ্ট বুঝতে পারবো। ঝগড়া বা কোনো কটু কথা সজোরে বলিলে শ্রুতি কটু লাগে আর তাহাতে দেহ বা মনের ক্ষতি হয়। পক্ষান্তরে হরিনাম এমনি এক মন মাতানো প্রাণ মাতানো বর্ণ সমিষ্ট যে তাহা যত উচ্চ কণ্ঠে কীর্তিত হইবে দেহ মন ততই স্মৃতি প্রকাশ পাইবে। বিষয় কথা বলিতে বলিতে শুনিতে শুনিতে এবং ভাবিতে ভাবিতে সংসারী জীবের বাগিন্দ্রিয় কর্ণেন্দ্রিয় আত্মেন্দ্রিয় কুলসিত হইয়া থাকে। উচ্চ কণ্ঠে নামাচরণ করলে একই সঙ্গে বাগিন্দ্রিয় কর্ণেন্দ্রিয় ও আত্মেন্দ্রিয় গুলি বিশুদ্ধ হয়ে ওঠে। ইহা এক শতসিদ্ধ কথা যে হামনা দস্পতায় কোন দ্রব্য দিয়া ডান্ডি দ্বারা যত জোরে জোরে গুতানো যাইবে দ্রব্যগুলি তত শীঘ্রই চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। অনুরূপ ভাবে আমাদের মুখ গহ্বরা রূপ হামানন বিস্ফোতায় রসনা রূপ ডান্ডি দ্বারা নাম রূপে বস্তু যত জোরে জোরে পোষণ বা উচ্চারণ করা যাইবে তত শীঘ্রই দেহের মনের আদি ব্যাধির উৎপত্ত এবং সেই সাথে উদ্বেগ দ্বন্দ্ব ভয় ভীতি কুণ্ঠা সংকোচ তন্দ্রা জড়তা অলস্য দম্ভ দর্প অহংকার অসংজ্ঞা আসঙ্গ লিপ্সা প্রভৃতি যত কিছু অনিষ্টকর উপসর্গ তত সমন্তই দূরীভূত হইয়া যাইবে। অবশেষে দেহের রক্ত মাংস মেদ মজ্জা অস্থি সমস্তই নামময় হয়ে যাবে। শুধু তাহাই নয়, যত উচ্চ কণ্ঠে নামাচরণ করা যাইবে তত দেহে বল মন তত উৎসাহ উদ্দীপনা জাগিবে। এই সেই সাথে প্রাণ তত প্রত্যয় সঞ্চরিত হইবে। তদুপ্র উল্লেখ্য উচ্চ কণ্ঠে নাম উচ্চারণে নিজের শ্রবণ কীর্তন এই দুই হয় অধিকন্ত নিকটবর্তী সকলেরই শ্রবণ সৌভাগ্য লাভ হয় এবং তাহাদেরও মহা উপকার সাধিত হয়। তাই বলা হয়েছে পরহিত তরে কার পরহিত তরে কর নাম সংকীর্তন আত্মহিত তরে জপ মনয় অনুক্ষণ পরহিত তরে কর নাম সংকীর্তন আত্মহিত তরে জপ মনে অনুক্ষণ। উচ্চ কণ্ঠে নামাচরণ বা সংকীর্তন করিবার কালে ইষ্ট বা নামের শ্রীমূর্তি সহজেই মানস চক্ষে ভাসিয়া উঠে। এই অবস্থায় উচ্চ কণ্ঠে নাম উচ্চারণ বা সংকীর্তন করিতে থাকিলে নামের অপ্রাকৃত শব্দ তরঙ্গ কর্ণরন্ধ্র দিয়া হৃদয়ে প্রবেশ পূর্বক প্রতিধ্বনিত হইতে থাকে। এই রূপ অনর্গল প্রতিধ্বনি হইতে হইতে অবিলম্বে হৃদয় সমুদ্রে এক অব্যক্ত দিব্য আনন্দ স্রোত খেলা করিতে থাকে। তাই উচ্চ কণ্ঠে নাম গ্রহণকারী যে অপ্রাকৃত চিন্ময় আনন্দ সাগরে ভাসমান থাকেন ইহা সন্দেহ নাই। তাই সকলকে নিবেদন, যারাই শুনছেন সকলেই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে